শত্রুর বিরুদ্ধে নিজের শক্তি কি করে বৃদ্ধি করবেন? আমাদের চারপাশে যবে থেকে আমাদের জ্ঞান গরম হয়েছে, যবে থেকে আমরা বুঝতে শিখেছি, জানতে শিখেছি, তবে থেকে আমাদের কিন্তু শত্রু বেড়ে গেছে। অর্থাৎ প্রত্যেক মানুষের জীবনেই কিছু না কিছু শত্রু রয়েছে। তার ভালো কাজ মন্দ কাজের পেছনে কিছু শত্রুর হাত থাকে। সে শত্রু হতে পারে আপনার বাড়ির লোক, শত্রু হতে পারে আপনার প্রতিবেশী, শত্রু হতে পারে আপনার কাজের জায়গায়। বিভিন্ন জায়গায় এই শত্রুতা কিন্তু আমাদের সমাজে বর্তমানে খুব প্রকট হয়ে উঠেছে। কারণ এসব শত্রুরা দেখবেন লোকের ভালো চায় না। অর্থাৎ যে কিছু ভালো কাজ করবে, ভালো কাজ করতে চাইছে, মনের ইচ্ছাটা অন্যরকম, মানুষের সেবা করা, মানুষের জন্য কিছু করা, দেখবেন সেখানে এসব শত্রুরা কি করে, বাধা দেয়। এই শত্রুকে কখন আপনি ইগনোর করবেন বা কখন শত্রুতাকে সেই পর্যায়ে নিয়ে যাবেন যাতে সে উচিত শিক্ষা পায়। শত্রুতা আমাদের প্রত্যেকের জীবনে এতটাই প্রকট হয়ে উঠেছে বর্তমানে যে আমরা প্রতিটা পদে পদে কিন্তু শত্রুতার মুখোমুখি হচ্ছি। বর্তমান সমাজ অর্থাৎ এই কলিযুগ কিন্তু শত্রুতার যুগ। কলিযুগে কিন্তু কোনো ভালো কিছু করার, ভালো কিছু হবার আশা রাখাটাই ভুল। মানুষের অদম্য ইচ্ছাশক্তি, মানুষের অদম্য অনুপ্রেরণা, কাজের ইচ্ছা, এটা থেকে কিন্তু মানুষ নিজেকে এই যুগে ঠিক রাখতে পারে একমাত্র। ভগবান আপনাকে কিছু দেবে, উপরওয়ালা আপনাকে কিছু দেবে, এটা আশা রাখাটাই ভুল। কারণ মানুষ আজকে তার কর্মফলের জন্য কষ্ট পাচ্ছে। পূর্বজন্মের কৃতকর্মের ফল আমাদের বর্তমান জন্মতে পেতে হচ্ছে। এই শত্রুতা আমাদের প্রত্যেকের জীবনেই রয়েছে। অর্থাৎ জন্মসূত্রে শত্রুতা, কাজের ক্ষেত্রে শত্রুতা, পারিবারিক শত্রুতা। শত্রুতা করতে গেলে আগে নিজের শক্তি বাড়ান। শত্রু আপনার বিরুদ্ধে কেন ষড়যন্ত্র করছে সেই লক্ষণগুলোকে স্থির করে সেই রাস্তাগুলোকে নিজেকে চিহ্নিত করতে হবে। চিহ্নিত করে সেই মতো নিজের শক্তি বৃদ্ধি করুন। দেখবেন যখন আপনি আপনার শক্তি বৃদ্ধি করে সম শক্তিতে শত্রুকে আক্রমণ করবেন, দেখবেন সেই আক্রমণ সে প্রতিহত করতে না পেরে পরাজিত হবে। সে আপনার কাছে পদানত হবে, আপনার কাছে সে নতি স্বীকার করতে বাধ্য হবে। কিন্তু তার আগে আপনাকে নিজেকে এই সম শক্তি সঞ্চয় করে তবেই শত্রুতার মুখোমুখি করতে হবে। শত্রু আপনার থেকে শক্তিশালী হয় আর্থিক দিক থেকে, শারীরিক দিক থেকে, মানসিক দিক থেকে, তাকে পরাস্ত করতে গেলে আপনাকে এই পন্থা কিন্তু অবশ্যই পালন করতে হবে। তাই সম্মুখ সমরে না গিয়ে, সম্মুখ শত্রুতা না করে সময় নিন। তখন তাকে কোনো মুখের উপর জবাব দিতে যাবেন না। আপনি জানেন সে আপনাকে অহেতুক মর্যাদাহানি করছে, আপনার বদনাম করছে, আপনার কুৎসা করছে, আপনার ক্ষতি করার চেষ্টা করছে, কিন্তু আপনি কিছুই করতে পারছেন না। কারণ আপনার বর্তমান অবস্থাটা কিন্তু খুব একটা সুবিধের নয়, ভালো নয়। সময়টা আপনার ভালো যাচ্ছে না। তাই চারিদিকে এত সমস্যা আপনার চারদিকে দেখা দিচ্ছে। আপনি তার মোকাবিলা করতে এখন অসমর্থ। তাই সময় নিন।
বুঝুন, জানুন, ভাবুন কী করলে শত্রু মোকাবিলা করা যাবে। আপনার মধ্যে কী নেই যেটা ওর মধ্যে আছে, সেই শক্তিটাকে সঞ্চয় করার চেষ্টা করুন। আর শক্তিটাকে সঞ্চয় করে তবেই শত্রু মোকাবিলা করুন। তাহলে দেখবেন শত্রু পরাজিত হতে বাধ্য। আর কী করবেন? না, শত্রু মোকাবিলা করতে গেলে আপনাকে শত্রুর প্রশংসা করুন। যে শত্রুতা করে জানবেন সে কিন্তু মানুষ, আপনিও একজন মানুষ। তার এমন কোনো কিছু কথা যেটা আপনাকে সে একবার বলেছিল বা আপনি তার কথাগুলো জানেন, সেই দিয়ে তার মন জয় করার চেষ্টা করুন। সে যেটা খেতে ভালোবাসে, সে যেটা করতে ভালোবাসে, সেই মতো তাকে উৎসাহ যোগান। দেখবেন শত্রুতা সে আপনার কাছে করলেও ৫ বার ভাববে। তখন দেখবে যে যে মানুষটাকে আমি এত ভর্ৎসনা করি, তাকে এত বিষ নজরে দেখি, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করার চেষ্টা করি, সে কিন্তু কোনোদিন আমার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করছে না, বা আমাকে কোনো অসম্মান করে কথা বলে না। তাই আমি কেন তার বিরুদ্ধে আর করব ষড়যন্ত্র? সে দেখবে নিজে থেকেই পিছু হটে যাচ্ছে। মুহূর্তের বদলা আপনাকে নিতে হবে, কিন্তু একটু বিচার বুদ্ধি দিয়ে। শরীরের জোর দিয়ে নয়, বুদ্ধির জোরে আপনাকে শত্রু মোকাবিলা করতে হবে। তাহলে দেখবেন শত্রু আপনার থেকে পিছু হটতে বাধ্য।